চট্টগ্রামের বাঁশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ দাখিল মাদ্রাসায় শিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, বিকেলে ইসলামী ছাত্র শিবিরের আয়োজিত এক কর্মসূচিতে আমন্ত্রিত হয়ে মাদ্রাসায় যায় এক ছাত্রদল কর্মী। কর্মসূচি চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই কর্মীকে মারধর করে বের করে দেওয়া হয়। পরে তার বড় ভাই ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। জামাত শিবিরের নেতারা আমাদেরকে সুস্থ সুন্দর একটা বিচারের কথা বলে তারা গুপ্তভাবে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। এই হামলায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারা বাঁশখালীতে লোক জড়ো করিয়া পুনরায় সংগঠিত হইয়া হামলা করার জন্য আসছে। এখানে একটু সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। আমাদের বিএনপির ছেলেদের উপর নাকি হামলা করা হয়েছে। এখন আমরা সেখানে শান্তি এবং একটা আইনের হাতে আনা হোক, যেবার যারা অপরাধী ছিল তাদেরকে শাস্তি দেওয়া। শিবিরের ছেলেপিলেরা আমাদের, ওরা তো গুপ্তভাবেই সংগঠন করে, কে এখন দল করে এটা আমরা আসলেই জানি না। তো তারা প্রথমে আসরের দিকে এসে আমাদের নয়নের উপর আক্রমণ করে, নয়ন তানবীর শাহেদ এদের উপর আক্রমণ করে, দেন আমাদের ছেলেপেলে ওটা প্রতিরোধ করার পর যার ব্যানে সে চলে যায়। আবার সন্ধ্যার দিকে এসে বাজারে এসে মব সৃষ্টি করে আমাদের ভাইদের উপর যখন আক্রমণ করছে, পাল্টা আক্রমণ করছে। তানভীর হায়দার নামে আমাদের এক কর্মীকে ছাত্র হিসেবে করার জন্য তাদের কয়েকজন কর্মী প্রেশারাইজ করে। ওই কারণে তাদের মধ্যে তর্ক বিতর্ক এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে আমাদের তানভীর হায়দার যখন জানায়, তখন তাদের মধ্যে তর্ক বিতর্কের মধ্যে এই ঘটনা ঘটে। ওখানে আমাদের কিছু ছেলেপেলে আছে ছাত্র দলের, এদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে ওখানে শিক্ষার্থীরা সহ আজকে ওদের উপর হামলা করছে। হামলার এক পর্যায়ে এটা যখন আমরা জানতে পারি, আমাদের মানুষজন প্রতিহত করে ওদেরকে সেখান থেকে উদ্ধার করে মাদ্রাসায় শিবিরের ছেলেরা গিয়ে প্রথমে আমাদের ছাত্র নেতৃবৃন্দদের উপর হামলা করে। অপরদিকে শিবিরের নেতাকর্মীদের অভিযোগ, তাদের কর্মসূচিতে বাধা দিয়েছে স্থানীয় ছাত্রদল কর্মীরা। মসজিদের মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে, ওরা অতিরিক্তভাবে ওইখানে হামলা করেছে। এটা মোটামুটি সমাধানের পথে ছিল। পরে এখানে এসে গ্রুপের মধ্যে পুলিশের সমাধান করতে চাইছে। এর মধ্যে ইট পাটকেল গ্রুপের মধ্যে কয়েকদিন আহত, একজন গুলো যিনি আহত হয়েছে উনিও এক অপরের বাইক এখানে এলাকায়। এখন কিন্তু উভয় নিয়ে যেতে চিকিৎসার জন্য নিয়ে বাইরের কোন সাথে নেতৃত্বে আমি একটা সিন্ডিকেট করতে চাই। সিন্ডিকেট করতে চাই বিএনপি হলো, এখানে জোগান দিচ্ছে। আয় ব্যাগকে মারানো টুকটাক মারামারি হয়তো 5-7 জন আগত হয়ে। পরে বিষয়টি স্থানীয় পর্যায়ে মীমাংসার জন্য সন্ধ্যায় বিএনপি ও জামাত কর্মীরা মোশাররফ আলী মিয়ার বাজারে জড়ো হন। এ সময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে বাহারছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। পরে রাত 11টার দিকে অতিরিক্ত পুলিশ গিয়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনা হয়েছে। এখানে প্রথম এক পর্যায়ে হয়েছে দারুসালাম মাদ্রাসাতে বিকাল 4:30টার সময়। পরবর্তীতে ওই ঘটনা রেটকে কেন্দ্র করে সন্ধ্যা 4:30টার দিক আবার দুই পক্ষ বিএনপি পন্থী আর হলো জামাত দুই মুখোমুখি হয়েছিল লাঠি ছুটা নিয়ে। পরবর্তীতে আমরা দুই পক্ষ যাইয়ে আমরা পুলিশ সদস্যরা যাইয়া আমরা মোটামুটি কন্ট্রোলে নিয়েছি। এর মধ্যে দিয়ে তাই পাটকেল মারছে, উভয় পক্ষে 2-3 জন করে আহত হয়েছে। এই পর্যন্ত আছে, বুঝছেন। আর এখন দুই পক্ষকে আমরা বিরত থাকার যাচ্ছি, তাদের নেতা নেত্রীর সাথে কথা বলছি, এখন নিয়ন্ত্রণে আছে। তো এখন আমাদের ওখানে এখনো পুলিশ মোতায়েন আছে। আশা করি আর কোনো ঝামেলা হবে না। এর সঙ্গে হয়তো কোনো মামলা হয় না, ওরা কোনো অভিযোগের দিন এখনো কোনো পক্ষ। সংঘর্ষে অন্তত 10 জন আহত হলেও বড় ধরনের সহিংসতা এড়ানো গেছে পুলিশের দ্রুত হস্তক্ষেপে। তবে স্থানীয়দের দাবি, রাজনৈতিক আধিপত্যের দ্বন্দ্ব থামাতে না পারলে আবারও ঘটতে পারে এ ধরনের ঘটনা। খান মোহাম্মদ আব্দুল্লাহ, একান্ত, চট্টগ্রাম।